সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এ যারা যারা এইবার পরীক্ষা দিল 11-এ ভর্তি হওয়ার জন্য আল আমিন মিশনে, তাদের কাউন্সেলিং পর্ব কেমন হবে এবং এই কাউন্সেলিং পর্বে যদি কেউ নিজের ইচ্ছা মতো ব্রাঞ্চ নিতে চায়, সেই ব্যাপারে অলরেডি ভিডিও বানিয়েছি। আজকে আমরা আলোচনা করব যে কাউন্সেলিং যেটি হচ্ছে সেটি বেতন যদি কম দিতে চান বা ফিস ক্যাটাগরি যদি আপনার সামর্থ্যে কম হয়, তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার কাউন্সেলিং ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন দেখে নিই। সর্বপ্রথমে এরকম একটি ফর্ম খুলে যাবে এবং এরকম একটি ফর্ম খুলে গেলে হায়ার সেকেন্ডারি এখানে আপনাকে দিতে হবে। ভালো করে দেখে রাখুন। এখানে লেখা আছে মায়ের নাম, এখানে লেখা আছে বাবার নাম, এখানে চিলড্রেন কটি আছে, ফ্যামিলি ইনকাম কত, হায়ার সেকেন্ডারি অর্থাৎ এখানে বাবা কতদূর পড়াশোনা করেছে। মনে করুন গ্রাজুয়েট অবধি করেছে, মা পড়াশোনা করেছে পোস্ট গ্রাজুয়েট অবধি। বাবার পেশা হচ্ছে মনে করুন বাবার পেশা এখানে বিএসএফ কন্ডাক্টর, বিএসএফ দিলাম। মা কি করেন, মনে করুন মা হচ্ছে লেকচারার। এবং এইখানে চিলড্রেন্স ডিটেলস মনে করুন 3টে আছে, এখানে সন আছে 2টো এবং গার্লস হবে তাহলে একটি। বেশ। ফ্যামিলি ইনকাম পার মান্থ, মনে করুন ফ্যামিলি ইনকাম প্রতি মাসে হয় 70,000 টাকা। 70,000 টাকা। প্রপার্টি থেকে ইনকাম যদি না থাকে তাহলে 0 দিতে পারেন, বা যেটি হবে আপনি সেটি দিতে পারেন। স্টেপ 2-তে আসুন। স্টেপ 2-তে এসে আপনারা দেখতে পাবেন এরকম একটি অপশন, সিলেক্ট মান্থলি ফিস, ইয়ারলি ফিস কত হবে, এবং এইখানে অনেকগুলো ক্যাটেগরি দেওয়া আছে। তো এই ক্যাটেগরিগুলো ভালো করে দেখুন। এই ক্যাটেগরিগুলোতে মান্থলি ফিস কত রাখা হয়েছে এবং ইয়ারলি ফিস কত রাখা হয়েছে। যদি কেউ এই মান্থলি ফিসটি যদি কেউ কম রাখে, মানে মোটামুটি 6,400 টাকা রাখে, তাহলে সে শুধুমাত্র এই 3-4টে ব্রাঞ্চ পাবে। এবং এর থেকেও যদি 6,800 টাকার নিচে যদি রাখে, 6,300, তাহলে ব্রাঞ্চ চুজ করতে দেবে নিজের মতো। 5,800 যদি হয় তাহলেও সে ব্রাঞ্চ চুজ করতে না, এর জন্য আলাদা করে একটা ফর্ম খুলে যাবে। ভালো করে দেখুন, 5,040 টাকা এবং এরপর 5,040 টাকার নিচে যদি কেউ করতে চায় তাহলে তার জন্য একটি ফর্ম খুলে যাবে। এই ফর্মটি তাকে ভালো করে ফিল আপ করতে হবে। এইখানে লিখুন, ভালো করে লেখা আছে নেম অর্থাৎ নাম, তারপর এজ, তারপর রিলেশনশিপ উইথ স্টুডেন্ট, তারপর হোয়াট শি অর হি ডু। তো এইখানে কি আছে, এইখানে যেটি রয়েছে সেটি এইভাবে করতে হবে। ভালো করে দেখুন। তো এইখানে মনে করুন আপনার সন্তানের নাম লিখবেন, এজ লিখবেন এবং রিলেশনশিপ কি সন্তানের সাথে সেটা লিখতে হবে। এইবার রয়েছে আর্নিং অফ মেম্বার্স, কতজন মেম্বার্স আর্ন করে তা লিখতে হবে। টোটাল মান্থলি ইনকাম কতজন হয়, সোর্স অফ মেন ইনকাম কোথা থেকে আসল টাকা উঠে আসে, টোটাল ল্যান্ড ওড কতটুকু আপনার জমি আছে, এবং এগ্রিকালচারাল ল্যান্ড যদি শতকে থাকে লিখতে হবে, গার্ডেন যদি থাকে লিখতে হবে, এবং পন্ড যদি থাকে তাও লিখতে হবে। এখানে আছে যদি ওয়াল যদি আপনার ব্রিক হয় তাহলে ব্রিক লিখতে হবে, যদি মাড হয় মাটির, টিন হলে টিনের, এবং এনিথিং এলস যদি অন্য কিছু হয়। রূপ মানে ছাদ, আপনার কিরকম ছাদ, কংক্রিটের না টিনের না টাইলস দেওয়া। ফ্লোর সিমেন্ট মোজাইক টাইলস না মার্বেল দেওয়া। নাম্বার অফ রুমস কটি আছে, টোটাল এরিয়া অর্থাৎ আপনার কতটুকু এরিয়া জুড়ে বাড়িটি আছে, কিচেন রুম কটি আছে, এবং ফুয়েল ফর কুকিং অর্থাৎ আপনি কি দিয়ে রান্না করেন সেটা এখানে লিখতে হবে। এরপর রেফ্রিজারেটর আছে কিনা, এরপর এয়ার কন্ডিশনার আছে কিনা, ল্যাপটপ আছে কিনা, ব্রডব্যান্ড কানেকশন ইন্টারনেট আছে কিনা, মোটরসাইকেল আছে কিনা, এবং মোটর গাড়ি অর্থাৎ 4 চাকা গাড়ি আছে কিনা, এটি লিখতে হবে। এরপর এনিওয়ান ফ্রম দ্য ফ্যামিলি পাসড আউট ফ্রম দ্য আল আমিন মিশন, ইফ ইয়েস দেন এন্টার ডিটেলস। যদি কেউ আল আমিন মিশন থেকে পাশ করে যায় বিগত বছরে তাহলে তার নাম ডিটেলস লিখতে হবে। এনিওয়ান ফ্রম ফ্যামিলি প্রেজেন্ট স্টাডিং ইন আল আমিন মিশন, যদি কেউ আল আমিন মিশনে বর্তমানে কেউ পড়ে তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে নাম, তারপরে তার রেজিস্ট্রেশন নাম্বার, ব্রাঞ্চ, ফিস এবং ক্লাস তার লিখতে হবে। এরপর ওয়ান্ট টু পে অ্যাজ ফিস পার মান্থ, আপনি কত টাকা মাসে দিতে চান। মনে করুন আপনি মাসে 5,000 টাকা দিতে পারবেন, আপনি লিখে দিলেন। ওয়ান্ট টু পে ফর অ্যাডমিশন আপনি কত দিতে চান, মনে করুন অ্যাডমিশন চার্জ আপনি দিতে চান 12,000 টাকা।
ইনস্টেড অফ 11,840 টাকা, এটা হচ্ছে হাইয়েস্ট মার্ক, এবং 44,340 টাকা এটা হচ্ছে লোয়েস্ট মার্ক। তো এর ভিতরে আপনি কোনটা দিতে চান? স্টেপ 2 তে ভালো করে দেখুন, স্টেপ 2 অলরেডি করা আছে। স্টেপ 2 তে এখানে এসে এইভাবে ফর্মটা ফিল আপ করার পর আপনাকে এইটা অপশনটি, ডিক্লারেশন যে অপশনটি রয়েছে এই অপশনটি ধরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে সেভ অপশনে সেভ করে দিতে হবে। এইভাবে কিন্তু কাউন্সেলিং করা যাবে। এইভাবে কাউন্সেলিং ফর্ম ফিল আপ করলে যারা যারা অর্থনৈতিক দিক দিয়ে একটু পিছিয়ে আছে, ফিজ ক্যাটাগরি একটু নিচে রাখতে চান, তারা কিন্তু করতে পারেন। তবে বলে রাখি, এই ক্ষেত্রে আপনি নিজের মতো ব্রাঞ্চ পাবেন না। এক্ষেত্রে খলতপুরে আপনাকে ডাকা হতে পারে, এবং ডাকা হয়ে ফিজিক্যালি কাউন্সেলিং করে তখন আপনার বেতন এবং আপনার ব্রাঞ্চ সিলেক্ট করা হবে। এভাবে আপনি আহ, আপনি আপনার নিজস্ব স্বার্থ মতো অনুসারে কাউন্সেলিং পর্বটি সম্পন্ন করতে পারেন। ধন্যবাদ সকলকে।